কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি ডুবে গেলাম যে। আমাকে বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও। ওখানে কে বাঁচাও বাঁচাও চিৎকার করছে? যাই তো একটু সামনে এগিয়ে দেখি। এ কি, বুড়ো মানুষটা তো নদীর জলে ভেসে যাবে। আমি ভেসে যাচ্ছি, আমাকে বাঁচাও। বুড়ো মানুষ, মরে যাব, বাঁচাও। তুমি এই নদীর মধ্যে কিভাবে পড়লে বুড়িমা? আজকে যদি আমি এই নদীর পাশে মাছ ধরতে না আসতাম, তাহলে তুমি তো এই নদীর জলে ভেসে গিয়ে মারা যেতে। ভাগ্য ভালো যে আমি এখানে এসেছিলাম। পড়লে কিভাবে নদীর ভেতরে? আমি নদীর পাশ দিয়ে হাঁটছিলাম, হঠাৎ করে পাটা পিছলে গেল। কিছু বুঝে ওঠার আগেই আমি নদীর মধ্যে পড়ে গেলাম। তুমি যদি কাছে না থাকতে বাঁচা, তাহলে আমি মনে হয় মরেই যেতাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে দেখেই তো মনে হচ্ছে তুমি অসুস্থ। তা এমন অসুস্থ শরীর নিয়ে বাড়ির বাইরে বের হয়েছো কেন? কি করব, কিছু তো করে পেট চালাতে হবে। তার উপর আমার তিন কুলে কেউ নেই, একা একাই সমস্ত কাজ করতে হয়। নদীর পাশ দিয়ে ওই দিকটায় যাচ্ছিলাম, হঠাৎ যে পা পিছলে পড়ে যাব সেটা তো বুঝতে পারিনি। তোমার যেহেতু তিন কুলে কেউ নেই, তাহলে বাড়িতে সেবা যত্ন করবে কে? চলো চলো, আমার সাথে আমার বাড়িতে চলো। দুদিন সেখানে থেকে বিশ্রাম নিও। তা কি করে হয়? তা কি করে হয় তোমার বুঝতে হবে না, তুমি আমার সাথে চলো। কি বাবা, তুমি এভাবে ভিজে গেলে কি করে? মাছ ধরতে ধরতে নদীর মধ্যে ঝাঁপ দিয়েছিলে নাকি? কই, একটা মাছও তো নিয়ে আসতে পারোনি, তাহলে আবার কোন মাছ ধরার জন্য নদীতে ঝাঁপ দিয়েছিলে? আসলে আমাকে বাঁচানোর জন্যই নদীতে ঝাঁপ দিয়েছিল। আজকে ও আমার জীবন বাঁচিয়েছে। আমি নদীতে পড়ে না হলে আজকে মারাই যেতাম। আপনি আবার কে? আপনাকে তো চিনতে পারলাম না। তিনি হয়তো গ্রামেই থাকেন, আর তিন কুলে কেউ নেই, অসুস্থ। নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, পা পিছলে পড়ে গেছে, আমি তাকে বাঁচিয়ে এনেছি। তাকে বাঁচিয়ে এনে তুমি ভালো কাজই করেছো। তবে আমাদের যে অভাবের সংসার, নিজেরাই দুবেলা ঠিক মতো খেতে পারি না, মেয়েটাও না খেয়ে থাকে। তার উপর আমরা সেবা যত্ন করতে পারবো, কিন্তু খাওয়াবোটা কি? সংসারে আয় বলতে গেলে তো কিছুই নেই। মাছ ধরতে গেলে তাও তো পেলে না। তোমাদের আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি আরো তোমাদের সাহায্য করব। তোমাদের অবস্থা যে করুন তা তোমাদের দেখে বোঝাই যাচ্ছে। আমার কাছে কিছু পয়সা আছে, বাজার থেকে ছোট ছোট ইলিশ মাছ কিনে নিয়ে এসো। আমি ইলিশ মাছ দিয়ে বিরিয়ানি রান্না করে দেব, সেগুলো বিক্রি করে তোমাদের সংসার ভালোই চলবে। তুমি এসব বেশিক্ষণ সময় লাগবে না, অনেকটাই হয়ে গেছে। আর কিছুক্ষণ অপেক্ষা করো, তারপর দেখবে একদম নতুন স্বাদের ইলিশ বিরিয়ানি তৈরি হয়ে গেছে। আমরা কতদিন যে ভালো মন্দ খাই না, তুমি এসে টাকা দিয়ে ইলিশ মাছ আনালে। এখন আমরা বিরিয়ানিও খেতে পারবো, বাজারে বিক্রিও করতে পারবো। ইরে বনলতা, তোমার মেয়ে তো দেখছি ভালোই পাকনা হয়েছে, এমন সুন্দর করে কথা বলে। আরে ওর বাবা লাই দিয়ে এমন করে তুলেছে, বাবার আদরেই তো এমন বাদর হয়েছে মেয়েটা। তুমি আমাকে বাদর বললে মা, আমি কিন্তু বাবার কাছে সব বলে দেব। দেখেছেন, আমি এটুকু বলেছি তা নাকি আবার বাবার কাছে বলে দেবে। কতটা পাকনা হয়েছে এখন বুঝতে পারছেন তো? আমি কি মিথ্যে কথা বলেছি? কতদিন ধরেই তো আমরা তেমন ভালো মন্দ কিছু খাইনি। বুড়িমার জন্যই তো আমরা এখন ভালো মন্দ খেতে পারবো। ঠিক বলেছি না বলো বুড়িমা? এত চিন্তা করতে হবে না, আর আমি রান্না বান্না ভালোই পারি। এই ব্যবসাটা যদি একবার জমে যায়, তাহলে সব সময় ভালো মন্দ খেতে পারবে। বনলতা, রান্না প্রায় শেষ, এমাকে দাও, তোমার স্বামীকেও ডাকো, বাজারের জন্য তৈরি করো। আচ্ছা ঠিক আছে। কি গো কানাই, কি বিরিয়ানি বিক্রি করছো তুমি? হ্যাঁ, মানুষ একবার খেয়ে আর তিনবার নিতে চায়। আরে একে তো সবচেয়ে কম দামে দিচ্ছ, তার উপর এত যে মজার। হ্যাঁ, তোমার এই বিরিয়ানি এতদিন বাজারে আনলে না কেন? তাহলে আমরা এতদিন মজা করে বিরিয়ানি খেতে পারতাম, বাড়িতে ছেলে মেয়ে আছে ওদের জন্য নিতে পারতাম। এই তো এখন এসেছি, বাজারে বিক্রি করছি। ছেলে মেয়ের জন্য এখন নিয়ে যাও, নিষেধ করেছে কে?
কেউ তো আর নিষেধ করেনি। এর আগে কত কষ্ট করে অধিক পয়সা জমিয়ে তারপর বিরিয়ানি খেতে হলো। এখন তুমি যে এদেশের বিরিয়ানি খাওয়াচ্ছ, তার চেয়ে অর্ধেক কম দাম, এবং তার চেয়ে তোমার রান্না আরও ভালো হয়েছে। মন চাচ্ছে এই পুরো 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 একেবারে এক সহকারী নিয়ে যাই বাড়িতে। আরে না না, সব দিলে বাকি মানুষের কাছে বিক্রি করব কি? তারাও তো আমার খদ্দের, কম বেশি সবাইকেই আমি খাওয়াবো। তোমার যতটা লাগে ততটা নিয়ে নাও। এখন থেকে আমি প্রতিদিনই বিক্রি করব, সমস্যা নেই তো। প্রতিদিন বিক্রি করবে? তাহলে তো আরও ভালো। এখন থেকে মাঝে মাঝে তোমার এই বিরিয়ানির স্বাদ আমরা গ্রহণ করতে পারবো। গ্রামের সেরা বিরিয়ানি এখন তোমার। প্রতিদিন আসবে কিন্তু, আমরা অপেক্ষায় থাকবো তোমার। আসবো আসবো, তোমাদের এই নিয়ে ভাবতে হবে না। যেহেতু তোমরা বলছো বিরিয়ানি ভালো হচ্ছে, সেহেতু প্রতিদিনই আসবো। দাও দাও, হ্যাঁ, বাড়ির জন্য বিরিয়ানি দিয়ে দাও গো। কি গো দাদা, বাড়িতে আছেন নাকি? নিতাই বাবু, ও নিতাই বাবু। কে রে? কে ডাকছে আমাকে সন্ধ্যাবেলা অমন করে? ঘর থেকে যদি বেরই না হন তাহলে বুঝবেন কিভাবে কে ডাকছে? আগে একটু বাইরে আসেন না, তারপরেই তো বুঝতে পারবেন যে কে এসেছে। ও আচ্ছা, তুমি এসেছো। আসতে তো দেরি হলো কেন? তোমার তো সেই বিকেলই আসবার কথা, এখন যে সন্ধ্যা হয়ে গেল, আমি তো ভেবেছি আজকে আসবেই না। আপনার এলাকার যা রাস্তার অবস্থা, তাতে যে আমি সন্ধ্যায় এখানে আসতে পেরেছি সেটাও অনেক। আমি তো ভেবেছিলাম রাত পেরিয়ে কাল সকাল হয়ে যাবে, তারপর আসতে পারবো। আপনি তো গ্রামের ধরনাঢ্য ব্যক্তি, আপনি চাইলে রাস্তাঘাট ঠিক করতে পারেন, কিছুই তো করছেন না। ওসব করে টাকা নষ্ট করে আমার লাভ নেই। তুমি এসেছো ভালোই হয়েছে। কদিন ধরে আমি একটা ঝামেলার মধ্যেই আছি। কি ঝামেলা? গ্রামে একটা ইলিশ মাছের বিরিয়ানির দোকান হয়েছে। আমার যে হোটেলটা আছে তার বেচা কেনা একদমই চলছেই না। ও আচ্ছা, এই ব্যাপার। এসব নিয়ে আপনাকে আর ভাবতে হবে না। আপনি এখন আমাকে ঘরে নেবেন তো? কালকে আমি সব দেখে নেব। এত দূর থেকে এসেছি কষ্ট করে, এখন বিশ্রাম নেব। আসো আসো, ঘরে আসো। এই সর সর, আমাদের একটু জায়গা দে রে। কানাই নাকি শুনলাম ইলিশ মাছের বিরিয়ানি রান্না করছে। সব জায়গায় তার নাম ডাক ছড়িয়ে পড়ছে। আমরাও এসেছি তার বিরিয়ানি খেতে। আপনারা আমার এখানে বিরিয়ানি খেতে এসেছেন, এটাই তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। তা ক প্লেট বিরিয়ানি দেবো আপনাদের? দেখছিস না, আপনাকে বলছি। কি হয়েছে চন্দ্রলেখা? হঠাৎ করে তুমি বিরিয়ানি খেয়ে এমনভাবে চমকে উঠলে কেন? আরে ওখান থেকে এত তাড়াতাড়ি চলে এলে, বললে বাড়িতে গিয়ে বলবো। কি হয়েছে আমাকে বলো। এই বিরিয়ানিকে রান্না করে তাকে আমি ভালোভাবেই চিনি। এই বিরিয়ানি আগেও আমি অনেকবার খেয়েছি। কি বলছো? এই বিরিয়ানি তো এক বুড়ি রান্না করে। আরে তুমি তো এর আগে আমাদের গ্রামে আসোনি, আর এই বুড়ি তো তখন গ্রামে ছিল না। তাহলে তুমি কিভাবে এখান থেকে বিরিয়ানি খেলে? এই বুড়ি কোনো সাধারণ বুড়ি নয়। এই বুড়ি আগে আমার দোকানে শহরে কাজ করত। আমার ওখানে তিনি বিরিয়ানি রান্না করতেন। অজস্র মানুষের ভিড় লেগে থাকতো সেই বিরিয়ানি খাওয়ার জন্য। আমি নিজেই তাকে আমার দোকান থেকে পরে বের করে দিয়েছি। কি বলছো? বের করে দিলে কেন? না বের করলে তাহলে তোমার অনেক লাভ হতো। উনি আমার জন্য হুমকি স্বরূপ ছিল। আমার দোকানের চেয়েও ওনার নামটা বেশি ছিল। কখনো যদি আমার দোকান ছেড়ে বাইরে নিজের দোকান দিয়ে বসতো, তাহলে আমার ব্যবসার লোকসান হতো। সেজন্য ওকে ফাঁদে ফেলে আমি নিঃস্ব করে দোকান থেকে চুরির অপবাদ দিয়ে বের করে দিয়েছি। মানুষ ওকে অবহেলা করেছে। এদিকে তো আমার লোকসান হচ্ছে, আমি কি করব বলো দেখি। আপনি গ্রামে ধরনা একটা ব্যক্তি, পুরো গ্রামে ছড়িয়ে দিন পচা ইলিশ মাছ বিরিয়ানি রান্না করছে, তারপর দেখুন কি হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে সেটাই করছি। আজকে হঠাৎ কি হলো কিছুই তো বুঝতে পারছি না। প্রতিদিন সকালে দোকান খোলবার পূর্বে এখানে দেখি মানুষ এসে জড়ো হয়ে থাকে বিরিয়ানি নেওয়ার জন্য। আজকে আমি সেই কখন থেকে দোকান খুলে বসে আছি, একটা মানুষও আমার দোকানে আসছে না। সবাই আমার দোকানের সামনে দিয়ে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। কি গো, আজকে বুঝি বাড়ির জন্য বিরিয়ানি নেবে না আমার দোকান থেকে? প্রতিদিন তো আমার এখান থেকে বিরিয়ানি নিয়ে যাও ছেলে মেয়ের জন্য। আজকে তো দেখছি দোকানের দিকে আসছো না, ওইদিকে চলে যাচ্ছ। কি হয়েছে আমাকে বলো তো। না না, তোমার এখান থেকে আমি আর কোনোদিন বিরিয়ানি নেব না। গ্রামবাসী সবাই একজোট হয়েছে, তোমার এখান থেকে আজকের পর থেকে কেউ আর বিরিয়ানি কিনবে না। কি হয়েছে কি? তোমরা সবাই মিলে একজোট হয়ে এটা সিদ্ধান্ত নিয়েছো কেন? আমি কি করেছি সেটা তো বলবে। হঠাৎ করে তোমরা আমার বিরিয়ানি খাওয়া বন্ধ করে দিলে কেন? আমি তো কম দামে দিচ্ছিলাম। কম দামে দিতে গিয়ে নিশ্চয়ই তুমি পচা ইলিশ ব্যবহার করেছো, তাই না? এই জন্যই কম দামে দিতে পারছো। কারে এসব কি বলছো? আমি পচা মাছ ব্যবহার করব কেন?
তুমি বিরিয়ানি খেয়েছো? দেখো এখন খেয়ে। তুমি এমন কেমিক্যাল ব্যবহার করো যাতে গন্ধ না আসে, সেই জন্য কেউ বুঝতে পারে না। তোমার এখান থেকে বিরিয়ানি খেয়ে মরবো নাকি আমি? হ্যাঁ চল না, আমি বিরিয়ানি নেবো না যত সব। কি হয়েছে? তুমি এমন মন খারাপ করে আছো কেন? কিছু কি হয়েছে আমাকে বলো। বাবা, কি হয়েছে? প্রতিদিন তো তুমি অনেক দেরি করে আসো বিরিয়ানি বিক্রি করে, আজকে যে এত তাড়াতাড়ি চলে আসলে, আবার দেখছি তোমার মন খারাপ। কেউ কিছু বলেছে তোমাকে? আমাকে বলো। আমার বিরিয়ানি কিছুই বিক্রি হয়নি গো। গ্রামের মানুষজন আমার থেকে আর বিরিয়ানি কিনবে না বলেছে। কি বলছো তুমি? তোমার থেকে বিরিয়ানি কিনবে না? কি হয়েছে এমন? গ্রামবাসীর সাথে তোমার কি কোনো ঝামেলা হয়েছে নাকি? কারোর সাথে আমার কখনোই কোনো ঝামেলা হয়নি। আজকে সকালে কেউ আসছিল না আমার কাছে বিরিয়ানি কিনতে।